নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মুচমুচে খাস্তা ডিমের মিনি মোগলাই পরোটা। তো চলুন পরোটা বানানো শুরু করি। বন্ধুরা, এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1 চামচ মতন জোয়ান ভালো করে হাতে ঘষে দিতে হবে। জোয়ান দিলে কিন্তু পরোটার টেস্টও ভালো আসে, আবার এটা হজমের জন্য খুব ভালো। ভালো করে মিশিয়ে নিলাম ময়দার সঙ্গে জোয়ান আর লবণ। এবার এখানে 1.5 চামচের মতন সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিতে হবে। আপনারা কিন্তু ঘি দিয়েও ময়ানটা দিয়ে নিতে পারেন। ময়ানটা ভালো করে দিয়ে নিয়েছি। দেখুন, হাতের মধ্যে আটা বাঁধতে হবে, এইভাবে মুঠ করলে আটা যাতে এইভাবে বাঁধে এরকম ময়ান হবে। আর আমি 1.5 চামচে দিয়েছি, আপনারা 2-2.5 চামচ দিতে পারেন। আমি 1.5 কাপ ময়দার জন্য 1.5 চামচ তেল দিয়েছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে ময়দার। যেমন আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করি ঠিক তেমন। এরকম একটু নরম ডো বানালে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর মুচমুচে হয়। তারপরে উপর থেকে আধা চামচ তেল দিয়ে আবার এইভাবে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে চেপে চেপে। তো এইভাবে দেখুন, আমি 2বার তেল দিয়েছি আর আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। বন্ধুরা, পরোটা মুচমুচে হওয়ার কিন্তু কারণ আটাটা ভালো করে মাখলে পরোটাটা বেশ মুচমুচে হয়। আর এই পরোটাটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও মুচমুচে থাকে, খেতে ভালো লাগে। আটা মাখা আমাদের একদম তৈরি। এবার আটাটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যত সময় আটাটা ঢাকা থাকবে, রেস্টে আসে, তত সময় আমি এই মোগলাই পরোটার ডিমের যে মশলাটা সেটা তৈরি করে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের উপর দিয়ে দিলাম সরষের তেল আর একটু কালো জিরে ফোড়নে। এখানে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি কেটে নিয়েছি, আদা রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে এখানে আমি নিয়েছি বন্ধুরা পেঁয়াজ, শিমলা মির্চ, গাজর আর বাঁধাকপি, ধনেপাতা, সব কিছু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব রসুন আদার সঙ্গে। তারপরে সব সবজিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখে সবজিগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে সবজিগুলো ভাজবেন না, তাহলে সবজিগুলো একদমই নরম হয়ে যাবে। আর লবণটা কিন্তু পরে দেব, প্রথমে লবণটা দিয়ে ভাজলে জলটা বেরিয়ে আসবে। সবজিগুলো এখানে আমি হালকা ভাজবো, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের সবজিটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তারপরে এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে সবজিগুলো। আর এইভাবে কিন্তু সবজি ভেজে যদি আপনারা পরোটাটা তৈরি করেন ভালো লাগে খেতে। আবার আপনারা কাঁচা সবজি দিয়েও তৈরি করে নিতে পারেন। তারপরে একটু এখানে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা কিন্তু এর মধ্যে অনেক রকমের মশলাও দিতে পারেন, যেমন চাট মশলা, আরও গরম মশলা, যেটা আপনারা পছন্দ করেন। আমাদের মশলাটা একদম তৈরি। আমি এটা নামিয়ে এবার ঠান্ডা করে নেব। এর থেকে বেশি আর ভাজার কোনো প্রয়োজন নেই। এখানে আমি নামিয়ে নিয়েছি সবজিগুলো, যে ডিমের মশলাটা তৈরি করেছি। এবার আমি মশলাটা একটু ঠান্ডা হয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম 3টে ডিম। 3টে ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। তো দেখুন বন্ধুরা, এই যে ডিমের গোলাটা এটা একটু পাতলা পাতলা লাগছে। তো অনেক সময় কি হয়, এর ভিতরে কিন্তু মানুষেরা আলুও সিদ্ধ করে দেয় অনেকে, যে ডিমের এই ব্যাটারটা একটু গাঢ় করার জন্য, কিংবা ব্রেড ক্রাম্বসও দেয়।
তবে আমার কাছে কিন্তু এই যে শুধু সবজি দিয়ে বানালেই ভালো লাগে, আলু ব্রেড ক্রাম্বস দিয়ে বানালে অত বেশি ভালো লাগে না। তারপরে এখানে আমি নিয়ে নিলাম 1 চামচ মতন সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি আধা চামচ ময়দা, দিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করে নেব। এটা কিন্তু পরোটাটা জোড়ানোর জন্য আমাদের কাজে আসবে। এবার এখানে আটাটা দেখুন প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে, আটাটা খুব সুন্দর একদম সফট হয়ে গিয়েছে। এবার আমি লেচিগুলো বানিয়ে নেব। আর এখানে কিন্তু লেচিগুলো আমি একটু বেশ বড় করেই বানিয়েছি। তারপরে চাক্কি আর বেলানে, পিঁড়িতে আর বেলানে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। আপনারা শুকনো ময়দা দিয়ে শুকনো আটা দিয়েও রুটিটা বানিয়ে নিতে পারেন, তবে আমি শুকনো আটা দিয়ে বানালাম না, চাক্কিতে বেলনিতে এইভাবে তেল লাগিয়ে বানালে আর রুটিটা লেগে যায় না। তারপরে রুটিটা বানানোর পরে ভিতরে দিয়ে দিলাম ডিমের গোলা, ডিমের ব্যাটারটা। চারিপাশে এইভাবে একটু ময়দার এই আঠালো ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে আমি পরোটাটা তৈরি করে নেব। বন্ধুরা, বর্ষার দিনে যদি সকালবেলা হোক কিংবা বিকেলবেলা হোক, এরকম মুচমুচে পরোটা যদি খাওয়া যায়, বানানো যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। বিকেলের টিফিনটাও খুব ভালো হয়, সকালের ব্রেকফাস্টটাও ভালো হয়। আবার আপনারা কিন্তু এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলের লাঞ্চেও দিতে পারেন, বাচ্চারা তো খুব খুশি হবে। তো দেখুন এইভাবে আমি পরোটাটা তৈরি করে নিয়েছি। পরোটাগুলো কিন্তু অনেক ছোট হচ্ছে, কিন্তু যখন ভাজার পরে কিন্তু পরোটাগুলো বেশ ফুলে ফুলে বড় হয়ে যাবে। এই জন্য ছোটো মনে করে যে অনেকই ছোট হচ্ছে সেটা ভাববেন না, ভাজার পরে কিন্তু বেশ বড় হবে পরোটাগুলো। আর আমি ছোট সাইজ করেই বানাচ্ছি বলছি এই কারণে। এইভাবে আগে 2-3টা বানিয়ে তারপরে ভেজে নিলে ভালো হয়। তো আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, তারপরে আগেরটা দিয়ে দিলাম। এবার পরে আর এগুলো তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি পরোটাগুলো দিয়েছি। ধীরে ধীরে এইভাবে ভাজা হবে, আর আমি আরেকটা তৈরি করে নেব এর মাঝখানে। তো বন্ধুরা, এই যেই বন্ধ সাইডটা, এই সাইডটা কিন্তু আগে উপরে দেবেন, আগে নিচে দেবেন না। নিচে দিলে কী হবে, ডিমটা বেরিয়ে আসবে। আগে উপরে দেবেন, যখন ডিমটা ভিতরে সেট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন এটাকে পাল্টাতে হবে। তখন গ্যাসের ফ্লেমটা একটু ধীরে ধীরে বাড়াবেন, আর এগুলো উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর দেখুন সাইডটা যেন কাঁচা না থেকে যায়, এই কারণে কি করতে হবে বন্ধুরা, সাইডটা একটু এই পরোটাগুলো দাঁড় করিয়ে ভেজে নিতে হবে। একটু টাইম লাগবে ভাজতে এইভাবে, তবে এইভাবে ভাজবেন, টাইম নিয়ে উল্টে পাল্টে ভালো করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে। পরোটাগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে, আর ডিমের পরোটা মুচমুচে হলে খেতে অনেক ভালো লাগে। তো দেখুন কত দেখা যাচ্ছিল পরোটাগুলো, এখন দেখুন কত বড় বড় কিন্তু দেখা যাচ্ছে পরোটাগুলো। তো এইভাবে আমি ভালো মুচমুচে করে পরোটাগুলো সব ভেজে নেব। তো দেখুন পরোটাগুলো বেশ কালার এসে গিয়েছে সুন্দর। আমি দাঁড় করিয়ে সাইডগুলোও ভালো করে একটু ভেজে নিয়েছি, আর তেলও কিন্তু অনেক কম লাগছে এইভাবে ভাজতে। আপনারা একদম ডিপ ফ্রাইও করতে পারেন, তবে ডিপ ফ্রাই করলে কি হবে বন্ধুরা, ডিমটা কিন্তু বেরিয়ে আসতে পারে, এই জন্য এইভাবে ভেজে নেবেন। আর পরোটা দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি, ভিতরটা কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আর হালকা হালকা মানে একদম অল্প আঁচে ধীরে ধীরে করে ভাজতে হবে, কারণ ভিতরের যে লেয়ারগুলো, যে বন্ধ সাইডটা 2-3টে লেয়ার পরে না, ওটা যাতে কাঁচা না থাকে এই কারণে। তো এইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই পরোটাগুলো কিন্তু আপনারা চাটনি বা সস